করতে পারে সেই আশীর্বাদ আমি করছি, দোয়া করছি। আমার মুরব্বী চাচারা আছেন, তারা যত এই ছেলে মেয়েদেরকে প্রত্যেককে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বড় কর্তব্য যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব নাসির আহমদ ভূঁইয়া, তার সুদীর্ঘ এবং আমাদের জন্য অনুপ্রাণিত করার মতো বক্তব্য দিয়েছেন। আমাদের সন্তানদের জন্য তারা যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে এবং শুধু বাড়ির নয়, সারা দেশের এই সমাজের উন্নতি করতে পারে এবং এই মানব সেবার উন্নয়নে কাজে লাগাতে পারে, এই দোয়াই আমরা করব। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো জনাব শহীদুল আলম ভূঁইয়া সাহেবকে। জনাব শহীদুল আলম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মইদুরগাজী, সদরগাজী, ভূঁইয়াবাড়ি বয়সিষ্ঠ ভাইয়েরা এবং ছাত্র বৈঠকের সভাপতি এবং আমার ছোট বড় সচিব থাকা ছেলেমেয়েরা এবং পর্দার আড়ালের বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য এখন বিশেষ কিছু দেওয়ার মতো নয়, তবে এই সাথে আমাদের অনেক কিছু স্মৃতিগুলো আছে যা নাকি আমাদের পূর্বপুরুষেরা করে নিতে পারে নাই, আমরাও করতে পারি নাই, ব্যর্থ। তার কারণ অনেক কিছু রয়ে গেছে, হয়তো অভাব অনাটনের জন্য এবং মানসিকতার জন্য আমাদের বাচ্চারা সেই পরিবেশ সৃষ্টি করতে পারে না। বর্তমান সমাজে আমরা এখন এমন একটা পর্যায়ে আসছি, নিজে না খেয়েও নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করি, যারা করে হোক, যেভাবে হোক। তো সেই উপদেশের কারণে, সেই প্রচেষ্টার কারণেই আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ এখন থেকে আমাদের সমাজে যেভাবে উঠছে, আমি আশা করি তাদের এই ভবিষ্যৎ দিন দিন উন্নতির দিকে যাবে। তবে এগ্রিকিট কমিটির প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, তোমরা যে উদ্যোগ নিয়েছ আমাদের সহযোগিতা সহানুভূতি কোনো দিক দিয়ে ত্রুটি হবে না। সেই ক্ষেত্রে আমরা যে একটা সমাজ সেবক হিসেবে যে কাজ করছো সেটা দীর্ঘস্থায়ী কীভাবে করা যায় সেদিকে আমাদের লক্ষণীয়। সেই হিসাবে আমি তোমাদের কমিটির প্রতি একটু অনুরোধ রাখবো, যাতে সেবাটা, চিকিৎসা সেবাটা মাসে একবার দেওয়া যায় কিনা এটা একটা বিবেচনা মাথায় রাখবে। আর ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ সুবিধা আমরা যে যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং তোমাদের সেই সহযোগিতার সাথে আমরা হাতে হাত মিলে এদেশে এবারে গৌরব দিনের দিন প্রস্ফুটিত করব এবং সুনাম ছড়িয়ে দিবে, যাতে দেখাই দিবে যে আমরা কী করতে পারি এবং সমাজ আমাদের থেকে অনেক কিছু শিকার আছে এবং শিখবে। আমি আর আমার বক্তব্য বিস্তারিত করতে চাই না, এখন সময় সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিজন বক্তব্যের কাছ থেকে আমরা বক্তব্য শোনার জন্য আমরা আগ্রহ ছিলাম, বাট আমরা এটা এগোতে পারছি না, কারণ সন্ধ্যা হয়ে আছে, আমাদের বেশ কিছু কার্যক্রম এখনো বাকি রয়ে গেছে। আমরা যাচ্ছি না, আমরা এবার সরাসরি আমাদের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার পাওয়ার জন্য আমরা এগিয়ে যাব। এবার আমাদের সন্তান যারা আমাদের গ্রামের ভাষায় বলতে চাই, আমাদের নাইউরি, যারা আমাদের মেয়ে, আমাদের ফুফু, আমাদের দাদি যারা এই বাড়ি থেকে চলে গেছে, বাট তাদের সন্তানেরও যারা ভালো রেজাল্ট করেছে গত 2 বছরে, তাদেরকে আমরা এবার গত 1 বছরে, তাদেরকে আমরা একবার সংবর্ধিত করব। আমাদের এই সংবর্ধনার মধ্যে রয়েছে একটা সম্মানিত ক্রেস্ট। এটার মূল্যমান দিয়ে আমরা আপনাদের অনুষ্ঠানকে কিংবা আমাদের এই সম্মানকে আমরা ছোট করতে যাব না। এই সম্মানটা আমরা ধরে রাখার জন্য, স্মৃতিতে ধরে রাখার জন্য শুধু আমরা দিচ্ছি। এরপরে যদি আমাদের কোনো শিক্ষার্থী দেশের এবং কোনো বোর্ডে ভালো রেজাল্ট করে,
তার জন্য আমরা আরো ভালো পুরস্কার এবং ভালো কিছু করার চেষ্টা করব, এই প্রত্যয় কামনা করছি। এবার সরাসরি আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রথম এসএসসিতে যারা ভালো করেছে, তারপর জেএসসিতে এবং পিএসসিতে যারা ভালো করেছে, আমরা তাদেরকে সম্বোধিত করব। এবার প্রথমে আছে জনাব সাজ্জাদ আহমদ ভুঁইয়া আকাশ, সাজ্জাদ আহমদ ভুঁইয়া আকাশ, হালাল আহমদ ভুঁইয়া জনাব মিজানুর রহমান ভুঁইয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। জনাব মিজানুর রহমান ভুঁইয়া পুরস্কার দিচ্ছেন জনাব সাজ্জাদ সাজ্জাদ আহমদ ভুঁইয়া আকাশকে দিচ্ছেন। সে জিপিএ A+ পেয়েছে, গোল্ডেন A+ এসএসসিতে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পিতা হেলাল আহমদ ভুঁইয়া। আমরা তাকে আবারও হাততালি দিয়ে সংগঠিত করছি। ধন্যবাদ। এবার আছে মুশফিকা জাহান উষা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মধুগিরি থেকে জিপিএ A+ পেয়েছে এসএসসিতে। জিপিএ এবং পিতার নাম হচ্ছে, আমাদের পিতার নাম বলার আগে আমরা বলে যাই সে আমাদের মাতার সন্তান।